দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. শনিবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ের বলি এক বৃদ্ধা। দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলার নবাসন গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেল, একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যখন ঝড় চলছিল। সেই মাটির বাড়ির ভেতরে ছিলেন এক বৃদ্ধা এবং তার দুই ছেলে। হঠাৎই হুড়মুড়িয়ে ধসে পড়ে যায় সম্পূর্ণ বাড়িটি। স্থানীয় মানুষজন দ্রুত তিনজনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি বৃদ্ধাকে। বৃদ্ধার মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন। আহত দুই ছেলের চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে সকালেই এলাকায় পরিদর্শনে যান হরিণখোলা 1 নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি। দেখুন বিস্তারিত। বাবা মা ওই বাড়িটাই থাকতো, ঠাকুমা ওই বাড়িটাই দোকানে ঘর ছিল। বললে আমার বাবা মা ওই ঘরে থাকে, আমার ঠাকুমা পায়খানা করে। কালবেলা আমি এসেছি, বিকালে এসেছি, আমার বাবা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি যে এসেছি শুনে এসে আমার বাবা দেখে সবাইকে, ঠাকুমাকে মিষ্টি খাইছি, মুড়ি খাইছি, ঠাকুমাকে ডেকেছি। ঠাকুমা এসে আমার ঠাকুমা এলুনি। আমার যখন ঝড়টা আরম্ভ হয় আমার বাবাকে ডাকছি, বাবা আমার ঠাকুমাকে বার করে আনো। বাবা তো আমাকে আসছিল, আর আমি প্রেগনেন্ট বলে আমাকে বেরোতে দেয় না মামা। আমার বাবা এলো, আমার বাবা এসে ঠাকুমাকে খোলে করতে গেল। আমার বাবাও জোর চাপা পড়ে। আপনি কি পুজো দেখতে এসেছিলেন এখানে? কবে এসেছেন? আমি কালকেই সন্ধ্যাবেলা আসছি। যখন হয় আপনারা কোথায় ছিলেন দিদি? আমি তো এখানেই ছিলাম, আমি এখানে এই পাশের রুমটাই? পাশের রুম থেকে বেরিয়ে পড়েছিল আমার বাবাকে বাঁচানোর জন্য। ঠাকুমাকে পারিনি আমি, আমার শরীর নিজেরই আমার অবস্থা খারাপ। হুড়মুড় করে পড়ে গেছে পুরো একবার। আমি যখন এটা ভালো ছিল, ঝড়টা যখন দেখেছি ভালো, আমার বাবার সব ঠাকুমার কেতা কম্বল সরাতে একবারে হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পড়ে। আমার তখন ভালো ছিল। আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যাও, যে ঠাকুমাকে বার করে আনো। তারপরেই ভেঙে পড়ে গেল ওদের গায়ে। আবার আমার বাবাকে বার করে আমি তো আমার বাবার এগুলো কিচ্ছু নেই। আমার ঠাকুমাও বেঁচে ছিল। ঠাকুমাকে নিয়েছে বাড়িতে দুধ গরম করে খাওয়াতে, সেক দিতে। ঠাকুমা একটু ঠিক ছিল, তারপরে দুধ বুদ্ধি একবার আবার ঠাকুমা শেষ হয়ে গেল। খারাপ হসপিটালে নিয়ে গেল এইখানে সব আমাদের সব এরকম ঝড় কখনো দেখেছেন এখানে? না, আমি কিরকম কাল বৈশাখী ঝড় আমি দেখিনি। আমি এই প্রথম এরকম ঝড়টা দেখছি। আমার জীবনে এরকম ঝড় আমি দেখছি। কি নাম দিদি আপনার? আমার নাম সীমা মালিক। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাত্রী। কত বয়স হবে ঠাকুমার? ঠাকুমার নানা করে 80-85 হয়ে যাবে। 80 ধরুন। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। পরিস্থিতি দেখছেন এখানে? পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি। যে মানুষ, ওনার লাতিনিরাও এসেছিল পুজোটা দেখতে। কোন পুজোটা? মানে হরাদিত্য যে বাড়ালির যে কালী পুজো, যে 6 বছর অন্তর যেটা হয়, প্রতিটা বাড়িতেই কুটুমজন এসেছে এবং প্রায় বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। মানে কারো বাড়িতে গাছ পড়েছে, কারো বাড়িতে মানে সমস্ত ছাউনি উড়ে গেছে, এরকম প্রতিটা বাড়িতে আছে। এবং লাদিনীগুলো পুজো তলায় ছিল, তারা সেই সময় আসেনি, তাই নাহলে লাদিনীগুলোর অবস্থা খুব খারাপ হতো। এবং যিনি মারা গেছেন ওনাকে ভর্তি করা হয়েছে, তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি আসবে। কটা নাগাদ হয়েছে টিকিট? এটা সন্ধ্যে 8টা এরকম হবে। আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি, আমি 9:45-র সময় খবর পেয়েছি। তারপরে আমাদের যেখান থেকে আমরা বেরিয়ে আসবো সেইখানে আমাদের রাস্তার উপরে গাছ পড়ে আছে। সেই গাছকে একটা একটা করে কেটে আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় আসার পর আইসি সাহেব তত্ত্বাবধানে ক্যাম্পের পুলিশ ছিলেন অনিমেষ, উনি ওদিকে নিয়ে ভর্তি করিয়েছেন। তারপরে আমি আরামবাগে গেছি। আরামবাগে গিয়ে ওদিকে বর্ধমান রেফার করেছিল, বর্ধমানে আমি পাঠিয়েছি। আইসি সাহেব
আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, এই পাশে থেকেছেন, গাড়ি করেছেন, উনি অর্থ দিয়েছেন, আমরাও অর্থ কিছু দিয়েছি আমার তরফ থেকে, দিয়ে আমরা বর্ধমান পাঠিয়েছি। গ্রাম পঞ্চায়েতগুলোর অবস্থা কেমন? আপনার তো পঞ্চায়েতের অবস্থা কেমন? অবস্থা পুরোটাই শোচনীয়, মানে যা অবস্থা আমার বন্যা হরিণখোলা 1-2 যে বন্যা যা হয়েছিল, আবার ঝড় যা হয়েছে, আমি কোন দিকে যাব ঠিক এখন দিশাহারা। কতগুলো বাড়ি পড়েছে মোটামুটি টোটাল? এরকম বাড়ি আপনার মানে পূর্ব কৃষ্ণপুর থেকে আর সাইলপাড়া পর্যন্ত আপনি যদি হরিণখোলা 1-এ দেখেন, এরকম 7খানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে এবং গাছ বাড়ির ওপরে পড়েছে, সেই গাছ কাটা চলছে, বাড়ি থেকে বেরোতে পারে না, এরকম অনেক আছে। এবং আমার তারাল বুথে একটা ক্লাবের পুরো ছাউনি উড়ে চলে গেছে, এরকম বিভিন্ন মানে কি বিরাট তাণ্ডব হয়েছে নাকি? তাণ্ডব হয়েছে, কয়েক মিনিটে পুরো ঝড়ে তাণ্ডব করে দিয়েছে। যেমন কাঁটামণির দিকে রাস্তা পুরো গাছ পড়েছে, কাঁটামণি আপনার রসুলপুর সমস্ত জায়গায়, হরিণখোলা 1-2 কিছু নেই। এটা কত নম্বর গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমার হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বরের জায়গায় ওনারা বসবাস করছেন, কিন্তু ভোটার হচ্ছে আমাদের হরিণখোলা 1। আপনার নাম? পার্থ হাজারি। 1-এর হরিণখোলা 1 1 নম্বর পার্থ হাজারি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি উত্তম গো, দাদার সঙ্গে কথা বলো। তোমার মায়ের সাথে কথা বলো। আমার মা বার করার চেষ্টা হ্যাঁ, বর্ধমানে সকালে গেছে। ঠাম্মা শুনলে আমার বাবার এরম হতো না, আমার বাবাকে এখান থেকে বার করতে কেন? বাবা চাংদোলা করেও নিয়েছিল ঠাকুমাকে, ঠাকুমাকে চাংদোলা করে আমার বাবা ছাড়া আমাদের কেউ নেই গো। আমাদের ভাই দাদা কেউ নেই। আমার বাবাকে বললাম বাবা ঠাকুমাকে আনো, যাবে মায়ের ছবি দিয়ে, মায়ের ছবি এখন লাগবে। এই মেজ দুয়ারে আয় না, ছাওড়া দিয়ে আয় না। ভাইকে লক্ষ্য রাখবি, ভাইকে। আরামবাগে নিয়ে গেছেন, ওনার 2টো ছেলে চাপা পড়েছে, 2টোতে আরামবাগে ভর্তি আছে, বড়টাকে বর্ধমানে এফআইআর করেছে। এবং এই অবস্থায় আমরা রাত্রিরে থেকে আইসি সাহেব গাড়ি করে দিয়েছে, কিছু দিয়েছে অর্থ, আমরাও। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।